আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে কোথায় যাচ্ছি বলেন তো? কথায় আছে না, মামার বাড়ি মধুর হাঁড়ি। জি হ্যাঁ, আজকে যাচ্ছি আমার মামার বাড়িতে। মনে আলাদা একটা আনন্দ কাজ করছে, বিশ্বাস করবেন না। ছোটবেলা থেকে যখনই নানার বাড়িতে যাব বলে ভাবি, তার মনে হয় এক সপ্তাহ আগ থেকে আমার ঘুম চলে যেত। আর যখন দীর্ঘ অপেক্ষার পর সেই দিন চলে আসে, যাওয়ার দিন, ওই সময়কার আনন্দটা আমি সত্যি কথা ফিল করতে পারছি এখনো। আমার ওই আনন্দটা কিন্তু আজকেও লাগছে, জানি না কেন। এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে সকাল থেকে তো একবার ভেবেছি হয়তো আমরা যেতেই পারবো না। পরে এক পর্যায়ে আমরা বৃষ্টির মধ্যেই রওনা দিলাম। এত বৃষ্টি হয়েছে যে বৃষ্টির জন্য বিশ্বাস করবেন না, আজকে আমি ভালো করে এই সুন্দর পরিবেশটা এনজয় করতে পারলাম না। এই জার্নিটা কিন্তু বেশ লম্বা, সত্যি কথা বলতে তাও খুব ভালো লেগেছে। মনের ভিতরে এতটা ভালো লাগা কাজ করেছে যে এত লম্বা সময় গাড়িতে বসে থেকেও একটু ক্লান্তি লাগেনি, খুব ভালো লেগেছে। অপেক্ষার পালা শেষ করে এই তো আমরা চলে আসলাম আমার মামার বাড়ি। যদিও মামার বাড়িতে এখন মামা নানু কেউ থাকে না, নানা তো এখন বেঁচে নেই। আমার দুই মামাই কিন্তু ঢাকায় থাকে, ওনাদের সাথে থাকে আমার নানু। তাই তো এই মুহূর্তে মামার বাড়িতে কেউই নেই, শুধু মামার ঘরটাই ফাঁকা পড়ে আছে। হয়তো ভাববেন তাহলে আমরা কোথায় এসেছি? নানার বাড়িতে হয়তো নিজের মামা মামি নানু কেউ নেই, তাতে কি হয়েছে? আমার আরও ভালোবাসার অনেক মানুষ আছে। আমরা সবাই এসেছি আমার ছোট নানুর বাসায়। এই তো নানু এসে আমাদের সাথে দেখা করলো, তারপর পরে আমাদের জন্য খাবার রেডি করেছে। আমি তো বলেই দিয়েছি নানুকে যেন আমাদের জন্য ডাল ভাত করে। সত্যি কথা, খাবারগুলা একদম অসাধারণ ছিল। ডাল, তারপরে ভর্তা, শাক ভাজি, বেগুন রান্না করেছে শুটকি দিয়ে। আর ডালটা তো অসাধারণ মজা ছিল, খুবই ভালো লেগেছে। বিশ্বাস করবেন না, আমার এখন আবার খেতে ইচ্ছা করছে। কারণ এত দূর জার্নি করে এসে এই ধরনের খাবার দিয়ে যত তৃপ্তি করে খাওয়া যায়, মাছ মাংস আমার ধারণা এত মজা করে খাওয়া যাবে না। তাই তো আমাদের পছন্দ মতো খাবারই আজকে আমাদের জন্য রেডি করেছে। বিশ্বাস করবেন না, এতটা তৃপ্তি করে খেয়েছি, খাবারগুলোর টেস্ট আমার মুখে এখনও লেগে আছে। এতটা মজা করে আমি খেয়েছিলাম সেদিন খাবারগুলা। খাওয়া দাওয়া শেষ করে যখন আমি একটু সামনে এসে দাঁড়ালাম, দেখছি আবার ঝুম বৃষ্টি শুরু হয়েছে। এত বৃষ্টি হচ্ছিল যে কিভাবে যে বাসা থেকে একটু বের হব সেটা নিয়েই সবাই মিলে চিন্তা করছি। নানুর বাড়িতে এসেছি, চারদিকে ঘুরবো, আনন্দ করবো, এটাই তো স্বাভাবিক। এখন যদি বৃষ্টির জন্য ঘরে বসে থাকতে হয় তাহলে কি আর ভালো লাগে? বৃষ্টি দেখেই তো আমার ভিজতে ইচ্ছা করছিল, যদিও এই সময় ভিজার কোনো সুযোগ ছিল না। বেশ কিছুক্ষণ সবাই মিলে বাসার একসাথে বসে আমরা খুব মজা করলাম, আড্ডা দিলাম। এরপর আমার নানু আমাকে এনে দিল আমার খুব পছন্দের একটা আইটেম। এটা হলো কাঁচা কাঁঠাল রান্না করা। এই কাঁঠালটা কিন্তু নানুদের গাছেরই, আমার মামি রান্না করেছে, বেশ মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে একটু পরে দেখলাম বৃষ্টি কমেছে, তাই ভাবলাম আমার নিজের মামার ঘরে যাই এবার। মামা মামি তো ঢাকায় থাকে, তারপরেও গ্রামের বাড়িতে একটা বাড়ি করে রেখেছে যেন ওনারা আসলে থাকতে পারে। আর যদিও আমরা সবাই মিলে মাঝে মাঝে ঘুরতে যাই, যেন থাকার কোনো সমস্যা না হয়। এই তো এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি আমার মামার পুরো বাড়িটা। যদিও কেউ থাকে না, তাই তো বাসা বাড়ির অবস্থা ওই রকম গোছানো নেই। এমন একটা সময় ছিল যে যখন মানুষ ছিল কিন্তু থাকার মতো এত বড় একটা ঘর ছিল না, ছোট একটা বাড়ি ছিল তখন আমার নানার। আর এখন আমার মামা এত বড় করে বাড়ি করলো, কিন্তু আমার নানার দেখার কোনো সৌভাগ্য হলো না। এমনকি বাড়িতে থাকার মতো কিন্তু কোনো মানুষ নেই। ব্যস্ততম জীবনে যে যার মতোই ব্যস্ত হয়ে গেছে। ইচ্ছা থাকলেও এখন নিজের বাড়িতে এসে সবাই থাকতে পারে না। এই মুহূর্তে কিন্তু কারেন্ট ছিল না, তাই তো আমি জানি না আপনারা কতটা ভালো করে বাড়িটা দেখতে পেরেছেন। যতটুকু পেরেছি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করেছি আমার মামার বাড়িটা। এরপর মামার ঘর থেকে গেলাম ছোট নানুর বাসায়। বাসায় গিয়ে তো দেখছি আমাদের জন্য খুব মজার একটা আইটেম রেডি করেছে। এটা হলো আমার আরেকটা মামার হাতের স্পেশাল হালিম। বিশ্বাস করবেন না, আমার খাওয়া বেস্ট হালিম এটা। দেখে তো বোঝা যাচ্ছে হালিমটা কতটা ইয়াম্মি। যাই হোক, এরপর সবাই মিলে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম, মজা করলাম, অনেক জায়গায় ঘুরলাম। আর কোনো কিছুই ভিডিও করা হয়নি, এতটা আনন্দ করেছি সবার সাথে। দেখতে দেখতে একটা দিন কেটে গেল নানার বাড়িতে। এটা হলো রাতের বেলায় সবার জন্য খাওয়া দাওয়া রেডি করেছে। ওই যে বললাম দুপুরে আমার কথা মতো ডাল ভাত রান্না করেছে, এখন তার কথা শুনবে না, এখন পোলাও মাংস রাতের জন্য রান্না করেছে। আরও একটা দিন মামার বাড়িতে থাকবো। কিভাবে আনন্দ করে পরের দিনটা নানার বাড়িতে কাটাই সেটা না হয় পরের ভিডিওতেই দেখবেন।
তো রাতের খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি। আজকে তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।